তেলের পিঠা যদি হয় এরকম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে দেখেন একটি পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আমি আটাগুলোকে কিছুক্ষণভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে 5 মিনিট যাবত হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটি চামচের সাহায্যে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশি একটা ঘন হয়নি, তেমন একটা পাতলাও হয়নি, এরকমই রাখবো আমি। তো এরকম রেখে আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদের। পিঠাটি কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিঠা ছেড়েছি, পিঠা কিন্তু ফুলে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটা পিঠাই ফুলে উঠবে। আমার মাঝে মধ্যেই এরকম পিঠা খেতে মনে চায়, তো আমি সপ্তাহ 15 দিন পর পরই আমি পিঠা বানিয়ে থাকি। তো এই পিঠা আবার আমি ঘরে একাই খাই, মাঝে মধ্যে ছোটো ছেলেটা খায়, আর কেউ খায় না। আমারই পিঠা খুব পছন্দ। তো দেখেন আমি কিন্তু আরেকটি পিঠে ছেড়ে দিছি, ওই পিঠাটাও ফুলে গেছে। তো আমি আবারও ছেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু ফুলে উঠেছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলকো ফুলকো হবে এবং খেতেও বেশ ভালো মজাদার হবে। এটা কিন্তু আপনি 3-4 দিন যাবত ঘরে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শক্ত হবে না, নরমই থাকবে। তো এভাবে কিন্তু আমি একের পর এক পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে পিঠাগুলো যখন ফুলে ওঠে তখন কিন্তু বানাতেও খুব ভালো লাগে আর বানানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়।